12 বছরের বেহাল রাস্তার মাসুল। আরামবাগে বাস দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, আহত প্রায় 30। ক্ষোভে পথ অবরোধ, মৃত পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের। বর্ধমান তারকেশ্বর রাজ্য সড়কের আরামবাগের আদমমাদ এলাকায় মঙ্গলবার ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন যাত্রী। আহত হয়েছেন প্রায় 30 জন। আহতদের মধ্যে অন্তত 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, বর্ধমান থেকে তারকেশ্বরগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসের ভিতর থেকে যাত্রীদের আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার খবর দেওয়ার পরও পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি করে, ফলে উদ্ধার কাজে বিলম্ব হয়। পরে অ্যাম্বুলেন্স পৌঁছলে ক্ষুব্ধ এলাকাবাসী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত থাকার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পরশুরার বিধায়ক বিমান ঘোষ, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। তারা আহতদের সঙ্গে কথা বলেন, চিকিৎসার খোঁজ খবর নেন, পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বিমান ঘোষ জানান, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ধমান থেকে আরামবাগ হয়ে তারকেশ্বর ও কলকাতাগামী গুরুত্বপূর্ণ রাজ্য সড়কটি দীর্ঘ প্রায় 12 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার সংস্কার না হওয়ার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে বলেই অভিযোগ তাদের। দ্রুত রাস্তা সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। এবং সকলেই জানেন যে আজ সকালে মুখরাঙ্গা থেকে যে বর্ধমানগামী যে রাস্তা আছে, আদমবাদের কাছে একটা যাত্রীবাহী বাস অ্যাক্সেল কেটে পুকুরের ধারে উল্টে গেছে এবং সেখানে দুজন মারা গেছে এবং প্রায় 18 থেকে 20 জন আহত হয়েছে। লক্ষ্মী মুর্মু এবং শর্মিলা করে বর্ধমান রায়না থানা পড়ছে, রায়নায় তাদের বাড়ি, তারা মারা গেছে। আমরা বিধানসভায় ছিলাম, আপনারা জানেন বিধানসভা চলছিল, বিধানসভা অধিবেশন কাটছাট করে শুভেন্দুদার আদেশে এবং নির্দেশে আমরা এখানে ইমিডিয়েট আসছি। এখানে এসে আমি এবং সুগন্ধা আসছি। আপনারা জানেন 18 থেকে 20 জন আহত হয়েছে, তাদের দ্রুত সুস্বাস্থ্য কামনা করছি এবং যে 2 জন মারা গেছে তাদের আত্মার চিরশান্তি কামনা করছি। আরামবাগে একটা দুর্ঘটনা ঘটছে, বাস দুর্ঘটনা, যেখানে রায়না থেকে বাসটা আসছিল। তো সেই দুর্ঘটনায় 2 জন মারা গেছে, আরও প্রায় 18 জন হাসপাতালে ভর্তি আছে। অবস্থা খুবই খারাপ আছে সকলেই আপাতত পর্যবেক্ষণে রয়েছে, ডাক্তারবাবুরা দেখছেন। অনেকের হাত পা ভেঙে গেছে, অনেকে মাথায় চোট লেগেছে, কারো বুকে, কারো পায়ে এরকম চোট লেগেছে। সবাইকেই ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। 2 জন ডেথ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ নির্দেশে আজকে আমরা সবাই এখানে এসেছি হাসপাতালে। একটু আগে বিমানদারে এসেছিলেন, আগে এখন আমি এসেছি। পুরো ডিটেলস মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন পরিবারের সদস্যদের বা যারা এখন হাসপাতালে ভর্তি আছে, তো পাঠিয়েছি ওনাকে। বাকি ওনাদের পাশে সব সময় আমাদের সরকার রয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। আমরা সবাই যারা এই দুর্ঘটনায় গত হয়েছে তাদেরকে তাদের আত্মার চিরশান্তি কামনা করি এবং তাদের পরিবারের পাশে আমাদের সরকার আছে। তো যারা আহত হয়েছেন তারা আরামবাগ মেডিকেল কলেজে অ্যাডমিট আছে। মোটামুটি সবাই ভালোই আছে, আজ বা কালের মধ্যে রিলিজ হয়ে যাবে। বাকি কীভাবে দুর্ঘটনা ঘটলো, কার ফল্ট ছিল না ছিল, এটা পুরো ইনকোয়ারি করে বার করবার জন্য। দ্বিতীয় বিষয়, এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নির্দেশ দিয়েছেন আমাদের, আমার সঙ্গে হেমন্ত আছে আমার সঙ্গে আমাদের মিলে। তো রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দিক থেকে উনি যেই 2 জন মা গত হয়েছেন রায়নাই বাড়ি, তাদের প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে সহযোগিতা করা হবে প্রত্যেক পরিবার, এবং তাদের ডিটেল পুলিশকে দিতে বলেছি, ইমিডিয়েট পাঠাবো। তো তাদের এই ব্যবস্থা, যে কোনো মৃত্যুর জন্য এটা কোনো কারণ হতে পারে না, কিন্তু যারা গত হয়েছেন তাদের পরিবার সেটা ঘোষণা করেছে, রাজ্য সরকারের পক্ষে ঘোষণা করা হয়েছে। এই যারা আহত হয়েছেন তাদের দিকটাও দেখার জন্য আমরা তাদের যাতে
ভালো অবস্থায় বাড়ি ফিরে যায় সেই ব্যবস্থাও রাজ্য সরকার নিচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আমাকে উনি সকালেই বলেছেন যে যাও ইমিডিয়েট ভিজিট করো, এই ব্যাপারটা গিয়ে ওনাদেরকে জানাও। মধুডাঙ্গার দিকে আসছিল, যেটা তারকেশ্বর যায়, ওটা 7:40-এর টাইম, সেই টাইমে আসছিল। রাজবনি বাসটার নাম রাজবনি। আস্তে আস্তে এই আদমমাদের সংলগ্ন ভেলে থেকে আদমমাদের যে মিডিল পয়েন্ট, সেখান থেকে বাসটা ডান দিকে পাল্টি খেয়ে যায়। বাসে মিনিমাম 40 থেকে 50 জন যাত্রী ছিল। তার মধ্যে আমরা 2 জনকে দেখলাম যে মারা গেছে। মারা যাওয়ার পর যতজন ছিল এখানকার স্থানীয় ছেলেরা সবাই মিলে তাকে উদ্ধার করা হয়। ভালিয়া থেকে যে আদমমাদের সমস্ত ছেলেরা তাকে স্থানীয়ভাবে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়। অনেকক্ষণ বাদে প্রশাসন থেকে লোক আসে, তারপরে তারা ক্রেনকে ফোন করে। এখনো পর্যন্ত ক্রেনের কোনো দেখা নেই, বাস এখনো সোজা হয়নি। 7:40-এর টাইম বাসে 7:30 নাগাদ এটা ঘটে। কিভাবে বলতে, এখানে তো তবু রাস্তাটা ভালো। আমাদের যে ভালিয়া থেকে বকুলতলা রাস্তা আজ 12 বছর ঠিক হয়নি, এটাই রিসেন্ট ঠিক হয়েছিল, তার মধ্যে গর্ত। আপাতত জানা যাচ্ছে যে বাসের গুল্লি কেটেই হোক বা স্টিয়ারিং কেটেই হোক, যে কোনো একটা বিপত্তি ঘটেছে। আহত মিনিমাম 20-25 জন আহত হয়েছে, তাদেরকে হসপিটাল পাঠানো হয়েছে। আর 2 জন মারা গেছে, যাদের বাড়ি আমরা জানতে পেরেছি ধারান পলাশন। বাসটা একবারে জলে এখনো পড়ে আছে, খালের জলে। খবর পেয়ে ছুটে এলাম বাড়ি থেকে। একটা শাবল নিয়ে ভেতরে ঢুকলাম, একটা ছেলে টিয়ারিংয়ের কাছে পাটা তার সিট চাপা পড়ে গেছে, বেরোতে পারছে না, ঝুলছে। তাকে পরে বার করলাম, 14 মেয়ে কাকে ধরে ধরে বার করলাম। 2 জন ডেড হয়ে গেল গাড়ির মধ্যেই, তাদেরকেও ডুবে গেল, সেইগুলোকে জল থেকে হাতে হাতে বার করেছি। আর ওই ছেলেটা পাটা যেটা গাড়িতে সিটে চাপা পড়ে গেল, তার পাটা শাবল দিয়ে তার দিয়ে অ্যাঙ্গেলটা সরিয়ে দিয়ে। বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? বাসটা বর্ধমান থেকে আরামবাগ যাচ্ছে, তারকেশ্বর যাচ্ছে। কিভাবে হলো বলে মনে হচ্ছে? যতটা ধারণা গাড়ি টিয়ারিংয়ের গুলি কেটে গেছে, এইটাই আমাদের ধারণা হয়, নাহলে এইভাবে গাড়িটা পাল্টি হওয়ার কথা নয়। কখন হয়েছে? মেন পাতি কতক্ষণ আগে হয়েছে? এটা হয়েছে মোটামুটি এখন থেকে 1 ঘন্টা 10-15 মিনিট আগে। পুলিশ এসেছিল? পুলিশ তো এই একটু আগে, ঘটনা সব শেষ হয়ে যাবার পর তারপর পুলিশ এসেছে। কতজন মারা গেছে? মারা গেছে মোট 2 জন, আহত হয়েছে প্রায় 29-40। এখন পর্যন্ত? হ্যাঁ, এখন কি কারা উদ্ধার করলো? উদ্ধার আমি ছিলাম আর আমার গ্রামবাসীরা ছিল। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস।
সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।